17 বছর পর কেমন আছে নন্দীগ্রাম? কথা দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বলে রাখি, নন্দীগ্রামে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। নন্দীগ্রাম মানেই 2007-এর 14ই মার্চের সেই ভয়াবহ আন্দোলনের কথা। 2007-এ আমি সেই সময় নন্দীগ্রামে আসিনি, বা তখন আমি সাংবাদিকতাও করতাম না। তবে নন্দীগ্রামের প্রত্যেকটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যম এবং খবরের কাগজের মাধ্যমে পড়েছি। 17 বছর পর নন্দীগ্রাম কেমন আছে দেখানোর জন্যই একটু নন্দীগ্রাম ঘোরা। আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামে এখন আমূল পরিবর্তন এসছে। নন্দীগ্রামে 2007-এর 3রা জানুয়ারি প্রথম সংগ্রাম শুরু হয়েছিল। সালেম গোষ্ঠীকে জমি দেবে বলেছিল তৎকালীন বাম সরকার। সেই অধিগ্রহণের ক্ষমতা প্রয়োগ করতে গেলেই আন্দোলন শুরু হয়। জানুয়ারি মাসে 7 তারিখে তালপট্টি খালের লাশ ভেসে আসার কথা খবরের কাগজে আমরা পড়েছি। সেই সব ইতিহাস হয়েছে, বহু মানুষ খুন হয়েছে বলে বারবার খবরের কাগজ সংবাদ মাধ্যমে দেখেছি। আমি এর আগেও নন্দীগ্রাম গিয়েছিলাম, তবে এবার নন্দীগ্রামটা বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম। স্বাভাবিকভাবে নন্দীগ্রামে ব্যাপক পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এখানকার মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এই যে ব্রিজটা দেখছেন 2007 সালে 14ই মার্চে ভাঙাবেড়া ব্রিজ, পুলিশের সাথে স্থানীয়দের গণ্ডগোল এবং 14 জন খুন হয়েছিল বলে খবর ছিল। সেই ভাঙাবেড়া ব্রিজটাও একটু আমি ঘুরে এলাম, দেখে এলাম। কারণ 2007-এ পর থেকে এই জায়গাটা উত্তপ্ত হয়েছিল। আমরা বেশ কিছু খবরের কাগজ সেই সময় পড়েছি। স্বাভাবিকভাবে নন্দীগ্রামে এখন পরিবর্তন হয়েছে, এটা বলা যেতে পারে। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। নন্দীগ্রাম কিন্তু হিংসা চায় না, এটা আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি। নির্বাচনের আগে একটু গণ্ডগোল হয়, নির্বাচনের পরে গণ্ডগোল হয়, কিন্তু আর সারা বছরের নন্দীগ্রাম কিন্তু একেবারে শান্ত। এই যে শান্ত পরিবেশ দেখছেন, নীল আকাশ দেখছেন, এটাই নন্দীগ্রাম। এখানকার মানুষ শান্তি চায়, এখানকার মানুষ খেটে খায়, শ্রমজীবী মানুষ। নন্দীগ্রাম আমার চোখে 17 বছর পর একটু অন্যরকম লাগলো। এই ছবিটা দেখুন তো, এরা হিংসা চায়, এরা সন্ত্রাস চায় না, কেউ কিছু চায় না। এরা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে চায়, শান্তিতে বাঁচতে চায়, পরিবার নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চায়, ছেলে মেয়েদেরকে বড় করার তাগিদ রয়েছে। থাক না নন্দীগ্রাম এভাবে। আবার দেখা হবে কোথাও। ভালো থাকবেন, নমস্কার।